বন্ধুরা, আমরা যখন ঘুমাই তখন কি শুধু চোখ দুটো বন্ধ হয়? একদমই না। ঘুমানোর সময় আমাদের মস্তিষ্ক যেন একেবারে পাল্টে যায়, এক অন্য জগতে প্রবেশ করে, যেটা আমরা টেরই পাই না। এটা শুধু দিনের ক্লান্তি দূর করার কোনো সাধারণ পদ্ধতি নয়, বরং এটা একটা জটিল অথচ অসাধারণ জৈবিক প্রক্রিয়া, যেটা আমাদের শরীরকে দেয় বিশ্রাম আর মনকে করে আবার একদম সতেজ। চলো আজকে আমরা ঘুমের ভিতরের সেই রহস্যগুলো জানব, যা আমাদের অজান্তেই প্রতিদিন ঘটে চলেছে। আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক একটার পর একটা স্তরের মধ্য দিয়ে যায়, আর এই স্তরগুলো চলে একেবারে চক্রাকারে। এই ঘুমের স্তরগুলো প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো NREM আর একটা REM। প্রথমে বলি NREM ঘুম নিয়ে। এটা আবার কয়েকটা ধাপে ভাগ করা যায়। স্টেজ 1, এই ধাপটা হলো ঘুমের একদম শুরু। শরীর ধীরে ধীরে শিথিল হতে থাকে, চোখ বন্ধ, কিন্তু হালকা একটা শব্দেই ঘুম ভেঙে যেতে পারে, ঠিক যেন তন্দ্রার মতো অনুভূতি। স্টেজ 2, এখন ঘুম একটু গভীর হয়, তাপমাত্রা কমে আসে, হৃদস্পন্দন ধীর হয়, মস্তিষ্কের তরঙ্গগুলো মন্থর হতে শুরু করে। আমাদের ঘুমের সবচেয়ে বেশি সময় এই ধাপেই কাটে। স্টেজ 3, এটা হলো গভীর ঘুমের শুরু। মস্তিষ্ক তখন খুব ধীর গতিতে কাজ করে। এই সময়তেই শরীর নিজের ক্ষয়পূরণ করে, টিস্যু মেরামত হয় আর শক্তি জমা হতে থাকে। এই ধাপে কাউকে জাগানো বেশ কঠিন। স্টেজ 4, বর্তমানে স্টেজ 3 আর 4কে একসাথে বলা হয় ডিপ স্লিপ বা গভীর ঘুম। এটাই ঘুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ তখন শরীর নিজেকে সারাতে ব্যস্ত। তারপর আসে REM ঘুম। এই সময় চোখ দ্রুত নড়াচড়া করে, শ্বাস প্রশ্বাস হয় একটু অনিয়মিত, আর মস্তিষ্ক হয়ে যায় একদম জেগে থাকা অবস্থার মতো সক্রিয়। আর মজার ব্যাপার হলো, আমাদের বেশিরভাগ স্বপ্ন দেখা যায় এই REM পর্যায়ে। ঘুমের পুরো সময় জুড়ে এই NREM আর REM ধাপগুলো বারবার পাল্টাতে থাকে, একটা চক্রের মতো ঘুরতে থাকে সারা রাত। ঘুমানোর সময় আমাদের শরীর যেন ধীরে ধীরে নিজেকে বন্ধ করে দেয়। না, হঠাৎ করেই সবকিছু থেমে যায় না, বরং এটা ঘটে ধাপে ধাপে, এক আশ্চর্য সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমেই যা ঘটে তা হলো পেশির শিথিলতা। NREM ঘুমের সময় শরীরের প্রায় সব পেশি আস্তে আস্তে শিথিল হয়ে পড়ে। তোমার হাত, পা, কাঁধ সব যেন ধীরে ধীরে আরাম খুঁজে পায়। এখন NREM ঘুম চলছে। NREM ঘুমের সময় শরীরের প্রায় সব পেশি আস্তে আস্তে শিথিল হয়ে পড়ে। তোমার হাত, পা, কাঁধ সব যেন ধীরে ধীরে আরাম খুঁজে পায়। এরপর REM ঘুমে এই শিথিলতা আরও বেড়ে যায়, এমনকি এতটাই যে শরীর এক ধরনের পক্ষাঘাত অবস্থায় পৌঁছায়। এটাকেই বলে ঘুমের পক্ষাঘাত। তখন তোমার মস্তিষ্ক ইচ্ছাকৃতভাবে পেশিগুলোকে সাময়িকভাবে বন্ধ করে দেয়, যাতে স্বপ্নে যা করছো সেটা বাস্তবে না করে ফেলো। কিন্তু শুধু পেশি না, শরীরের আরও অনেক কিছু ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। হৃদস্পন্দন ধীর হয়ে যায়, শ্বাস প্রশ্বাস হয়ে যায় নিয়মিত, শরীরের তাপমাত্রাও কমে যায়, ব্লাড প্রেশারও ধীরে ধীরে নেমে আসে, এমনকি হজমের প্রক্রিয়াও কিছুটা মন্থর হয়ে পড়ে। এই পুরো প্রক্রিয়ার কারণ একটাই, শরীর যেন শক্তি সঞ্চার করতে পারে আর নিজেকে মেরামত করতে পারে। এই সময়টাতেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, শরীর প্রস্তুত হয় পরের দিনের জন্য, আর মন খুঁজে পায় বিশ্রামের আসল স্বাদ। তুমি কি ভেবেছ শরীর যখন বিশ্রামে যায় তখন মস্তিষ্কও নিশ্চিন্তে ঘুমায়? একদমই না। ঘুমন্ত অবস্থাতেও আমাদের মস্তিষ্ক ভীষণভাবে সক্রিয় থাকে, আর তখনই সে করে কিছু অবিশ্বাস্য গুরুত্বপূর্ণ কাজ। প্রথমেই বলি স্মৃতি সংরক্ষণ। দিনে যা কিছু শিখেছ, যে নতুন অভিজ্ঞতাগুলো তোমার হয়েছে, সেগুলোকে মস্তিষ্ক ঘুমের সময় দীর্ঘস্থায়ী স্মৃতিতে রূপান্তরিত করে। তাই তো পরীক্ষার আগে পড়ে ঘুমাতে বলা হয়, কারণ তখনই মস্তিষ্ক তোমার পড়াগুলো ঠিকভাবে গুছিয়ে রাখে। এবার আসি বর্জ্য অপসারণ। দিনের বেলায় মস্তিষ্কে জমে যায় কিছু ক্ষতিকর বর্জ্য পদার্থ, আর এইসব পরিষ্কারের জন্য ঘুমের সময় সক্রিয় হয় একটি বিশেষ ব্যবস্থা, গ্লিমফ্যাটিক সিস্টেম। এটা অনেকটা মস্তিষ্কের ধোঁয়া মোছা করার মতোই, যাতে টক্সিন বের হয়ে যায় আর মস্তিষ্ক আবার ঝকঝকে হয়ে ওঠে। শুধু তাই নয়, ঘুমের সময় মস্তিষ্ক আবেগ নিয়ন্ত্রণ করে, সমস্যার সমাধান খুঁজে পায়, এমনকি সৃজনশীলতাও বাড়ায়। মনে আছে কখনো এমন হয়েছে, দিনের বেলা একটা সমস্যায় আটকেছিলে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে হঠাৎ সমাধান মনে পড়ে গেল? হ্যাঁ,
মস্তিষ্ক ঠিক ঘুমের মধ্যেই কাজটা করে রেখেছিল। ঘুম ঠিক কতটা নেবরি তা বোঝাতে একটা বাস্তব উদাহরণই যথেষ্ট। 1964 সাল একজন 17 বছরের কিশোর র্যান্ডি গার্ডেনার একটা পরীক্ষা চালালো নিজের ওপরেই। সে সিদ্ধান্ত নিল একটানা জেগে থাকবে যতক্ষণ সম্ভব। সে জেগেছিল পুরো 264 ঘন্টা, মানে প্রায় 11 দিন। প্রথমে সবকিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু কদিন যাওয়ার পরই শুরু হলো ভয়ঙ্কর সব পরিবর্তন। সে বিভ্রান্ত হয়ে পড়ল, চোখে দেখতে লাগলো এমন কিছু যা বাস্তবে নেই। এই অবস্থাকে বলে মতিভ্রম। মনে হতে লাগলো সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্যারানয়া শুরু হয়, তার কথা বলাও এলোমেলো হয়ে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে, এমনকি স্বাভাবিক চিন্তা করতেও পারছিল না। এই ঘটনা স্পষ্ট করে দেয় যে পর্যাপ্ত ঘুম ছাড়া আমাদের মস্তিষ্ক একেবারে ভেঙে পড়ে। দীর্ঘ সময় ঘুম বঞ্চিত থাকলে একজন মানুষ মানসিক অসুস্থ হয়ে যেতে পারে, এবং সেটা হতে পারে চিরস্থায়ী ক্ষতিরও কারণ। তাই মনে রেখো, ঘুম শুধু বিশ্রাম নয়, এটা মস্তিষ্কের বাঁচার উপারে। তাহলে দেখা গেল ঘুম শুধুমাত্র একটা দৈনন্দিন অভ্যাস নয়, এটা আমাদের শরীর আর মনের জন্য এক অপরিহার্য প্রক্রিয়া। ঘুম ছাড়া আমরা ঠিকভাবে বাঁচতেই পারি না। তোমার সবচেয়ে গভীর ঘুমের অভিজ্ঞতা কি ছিল? কখনো এমন ঘুমিয়েছ যখন মনে হয়েছে তুমি যেন অন্য কোনো জগতে চলে গিয়েছিলে? তাহলে নিচে কমেন্টে তোমার গল্প আমাদের সাথে শেয়ার করো।